সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ভিডিওতে গ্রাফের সংজ্ঞা এবং কম্পোনেন্টস নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সুষমা বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা একবার ঘুরে আসতে পারেন। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম গ্রাফ কি এবং কম্পোনেন্টস অফ গ্রাফ। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফ। গত ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে একটা হিন্ট দিয়েছিলাম, হালকা আলোচনা করেছিলাম। তো ডিরেক্টেড গ্রাফ এবং আনডিরেক্টেড গ্রাফ এই দুটো জিনিস বোঝার আগে আমাদের এজ এবং নোড এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আমাদের আগে ভিডিওগুলো একবার দেখে আসবেন। এখানে আমরা একটা গ্রাফের যে নোড কি, এজ কি, এজের ডিরেকশন কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখন আমরা আলোচনা করব আনডিরেক্টেড গ্রাফ নিয়ে। আনডিরেক্টেড গ্রাফের সংখ্যাটা যদি আমরা দেখি যে the edges do not have specific direction and it is bidirectional in nature, it does not have to be a parent child relationship। আচ্ছা, তো এখানে যেটা প্রথম কথা বলা হয়েছে যে একটা এজের কোনো স্পেসিফিক ডিরেকশন থাকবে না। আমরা যদি প্রথম দুটো জিনিস চিন্তা করি, একটা হচ্ছে যে এরকম এজ আর দুই নাম্বারটা হচ্ছে এরকম এজ। হ্যাঁ, এই দুইটা এজের ক্ষেত্রে আমরা দেখি প্রথম যে এজটা, প্রথম এজের মধ্যে আমরা যখন দাগটা দিছি এই দাগের মধ্যে কিন্তু কোনো তীর চিহ্ন নাই। যখন কোনো তীর চিহ্ন থাকবে না, আমি যদি দুটা পয়েন্ট ধরি এ থেকে বি, তার মানে এই এজটা বাই ডিরেকশনাল, অর্থাৎ আমি এ থেকে বি তে যেতে পারবো, বি থেকে এ তে আসতে পারবো। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দুটা পয়েন্ট ধরি এ বি, এক্ষেত্রে আমরা শুধুমাত্র এ থেকে বি তে যেতে পারবো, বি থেকে এ তে আসতে পারবো না। তাহলে যখন কোনো এজের ডিরেকশন নির্দিষ্ট করা থাকবে না তখন সেটা কি হবে? বাই ডিরেকশনাল হবে। আর যখন নির্দিষ্ট করা থাকবে সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে এ বি। এখানে এ বি, এই যে এ আর বি এর মাঝখানে যে এজটা আছে, হ্যাঁ, এ আর বি নোডের মাঝখানে যে এজটা আছে, এটাতে যেহেতু কোনো তীর চিহ্ন নাই, তাহলে এখানে কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই। কিন্তু আমি যদি এখানে আরেকটা নোড চিন্তা করি, যেটা এ, এটা হচ্ছে বি, এবং আমি যদি এখানে তীর চিহ্ন দেই, এক্ষেত্রে আমরা কি বলতেছি যে এটা এ থেকে বি তে যাবে। তো যেটা থেকে যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে প্যারেন্ট নোড, আর যেখানে যাচ্ছে সেটাকে বলা হয় চাইল্ড নোড। তাহলে এখানে কিন্তু একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আছে। আমরা এই গ্রাফটার ক্ষেত্রে দেখি এখানে কিন্তু কোনো এই যে এজগুলো আছে, এই এজগুলোতে কিন্তু কোনো ডিরেকশন নাই। সুতরাং এখানে আমরা দুই দিকে যেতে পারবো। ডিরেকশন না থাকা মানে দুই দিকে যেতে পারবো, এবং এখানে কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে যদি আমরা কোনো আনডিরেক্টেড গ্রাফ দেখি সেক্ষেত্রে তার উপর আমরা কি কি অ্যালগরিদম ব্যবহার করতে পারি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অ্যালগরিদম হচ্ছে বিএফএস এবং ডিএফএস। তাহলে পরীক্ষায় যদি আসে যে আনডিরেক্টেড গ্রাফে কোন অ্যালগরিদম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা বলবো বিএফএস অথবা ডিএফএস। বিএফএস এবং ডিএফএস নিয়ে আমরা অ্যালগরিদমের প্লেলিস্টে আলোচনা করব। ওকে, তো আমরা এখন ডিরেক্টেড গ্রাফে যাই। আমরা কিন্তু এখনই আলোচনা করেছি যে একটা নোড যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, তার মানে আমরা উভয় দিকে যেতে পারবো। কিন্তু একটা নোড যদি এরকম হয়, দুটো নোডের মধ্যে রিলেশনশিপ যে এইদিকে, তার মানে এখানে শুধুমাত্র আমরা এ থেকে বি তে যেতে পারবো, বি থেকে এ তে যাওয়াটা পসিবল না। তাহলে যদি এরকম হয় তাহলে যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে প্যারেন্ট, যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চাইল্ড। অর্থাৎ এ হচ্ছে প্যারেন্ট আর বি হচ্ছে চাইল্ড। আর ডিরেকশনটা কি? এ থেকে বি, নট বি থেকে। ওকে, তাহলে এটাই বলছে যে ডিরেক্টেড গ্রাফের ডিরেকশনটা কি হবে? ইউনিডিরেকশনাল, মানে শুধুমাত্র যেই দিকে নির্দেশ করছে সেদিকে আমরা যেতে পারবো। আচ্ছা, তো এই ধরনের গ্রাফে আমরা ডিরেক্টেড গ্রাফে আমরা কি অ্যালগরিদম ব্যবহার করি? টোপোলজিক্যাল সর্ট ডায়াস্ট্রি অ্যালগরিদম। অর্থাৎ আমরা এইখানে আমরা যেটা বিশেষ করে ব্যবহার করি সেটা হচ্ছে শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।